ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নতুন যাত্রা। নেতৃত্বে জানে আলম রনি ও আল সাইদ রুবেল। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم। ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হল বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বা বিসিপিসি এর ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জানে আলম রনি এবং সাধারণ সম্পাদকের মোহাম্মদ আল সাইদ রুবেল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস.এম. খোকন। আয়োজনটির সূচনা হয় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জানে আলম রনির পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পুরো পরিবেশে এক ভাবগম্ভীর আবহ তৈরি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি তার বক্তব্যে সাংবাদিকতাকে একটি মহান ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন সততা ও নিষ্ঠার সাথে এই কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি সাংবাদিকদের ঐক্যের ওপর জোর দিয়ে পেশাগত মর্যাদার প্রশ্নে আপোষ না করার আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব শেহলি পারভিন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ খান এবং এম.এ. সৌরভ খান সহ সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সৎ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জেলা পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নাসিরউদ্দিন আহমেদ, উনি আমাদেরকে সমস্ত পরামর্শ এবং প্রত্যেক মিটিংয়ে উনি খেয়াল রেখে সার্বিক দিক থেকে উনি দিক নির্দেশনা দিয়ে অনেকভাবেই সহযোগিতা করে উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা এই কমিটি পর্যবেক্ষণ করার জন্য এবং সম্পূর্ণভাবে সফল করার জন্য। এবং আমাদের আমাদের আকর্ষণ সেলিম স্যার এবং সেলিমকে দেখার জন্য সবাই অনেক একটা আকর্ষণ ছিল, যেহেতু সাংবাদিক সচেতন নাগরিক, তো উনি গোটা বাংলাদেশের হিউম্যান এইজের মহাপরিচালক। আজ ব্রাহ্মণবাড়িয়া উপলক্ষে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আংশিক যেই কোনো প্রোগ্রাম, রাজনীতি হোক, সাংবাদিকবৃন্দ হোক, আংশিক যে কোনো পরামর্শমূলক উন্নয়নমূলক যে কোনো প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়াতে গোটা বাংলাদেশে যেই জায়গা থেকে অতিথিবৃন্দ সবাই আসে, আমরা সকলকে আপ্যায়নের সাথে বরণ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার মনে হইতে আমি আমার সভাপতি, সেক্রেটারি এবং সহকর্মীবৃন্দ যারা আছে সকলকে ঐক্যবদ্ধভাবে বলতে চাই, আমরা সকলে মিলে একটি টিম ওয়ার্ক হয়ে পরামর্শ সাপেক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, নৈতিকতার সাথে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কাজী জাফর সিদ্দিক মহোদয়ের কথা মনে পড়ে গেল। আমরা টেস্ট একটা প্রোগ্রাম করতে গিয়ে আমরা ভুল করেছিলাম, ছোটখাটো ত্রুটি করেছিলাম। আমাদের সেই দৈন্যতাকে
যিনারা ঋদ্ধ করেছিলেন এবং ওই সময়টাকে আমরা ওভারকাম করার জন্য যে গাইডলাইন দিয়েছিলেন ওনারা ছিলেন এই সাংবাদিক ফয়েজ আহমেদ স্যার। আমি ওনার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। তখন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের ফারুক মামা আমাদের মাঝে উপস্থিত আছেন, সদর উপজেলা প্রেস ক্লাব এম মতিন শানু ভাই, এদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সেন্ট্রাল প্রেস ক্লাব সভাপতি জানে আলম রনি ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি আমাদের যে মূল্যায়ন দিয়েছেন বা উনির কারণে আমাদের এই প্রতিষ্ঠান আনা হয়েছে। আর উনির পাশে আছে আমাদের সেক্রেটারি আল সাইদ রুবেল ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আবু সাইদ এবং বীর শহীদ যারা শহীদ হয়েছেন প্রত্যেকের রোজের মাগফিরাত কামনা করছি। সাংবাদিক জাতি বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আমরা কিন্তু স্বীকৃতি পাই না। আমাদের স্বীকৃতি আদায় করতে হবে। সেন্ট্রাল প্রেস ক্লাব হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রমের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। সাংবাদিককে নির্ভীক হতে হয়, আপসী এবং সাংবাদিকতা হতে হবে জনকল্যাণে, দেশ এবং জনগণের জন্য, এবং সেটাকে মানব জাতির কল্যাণে লাগবে এমন সাংবাদিকতা হতে হবে। আমরা আজকে যারা এখানে রয়েছে বহুত বড় মিডিয়া, আমরা প্রত্যেকেই দেখেছি যে আমাদের যে সমস্যাগুলো আমরা কিন্তু নিজেরই সমাধান করতে পারি না, নিজেদের মধ্যে করি না। আমরা কিন্তু নিজেরই সমালোচনায় এক অপরকে উপরের থেকে টেনে নিচে নেওয়া, এক সাংবাদিক অপরের সাংবাদিকের দুর্নাম করছে, এক সংগঠন আরেক সংগঠনের দুর্নাম করছে। এতে করে সাংবাদিক সমাজটা একটা বড় সমস্যায় সৃষ্টি হচ্ছে। আমরা আজকে সাংবাদিকরা নানা ভাষায় দীক্ষিত হচ্ছে। যেমন সাংবাদিক হিসাবে আলোচনায় আসছে, আমাদের নাম অনেক খারাপ আছে। আমরা চাই এটা থেকে বেরিয়ে আসবো। আমরা অপপ্রচার করব না, কোন রকম খারাপ কাজ করব না। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভুল ভুয়া প্রচার করব না। আমরা সুন্দর সঠিক পথে চলবো। আমি আশা করি সেন্ট্রাল প্রেস ক্লাব একটি আদর্শ প্রেস ক্লাব হিসাবে এই ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা, কথা বলার সময় নেই। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি উদ্বোধনের ক্ষেত্রে এই দিনটিতে সেলিম রহমানের চেয়ে গুরুত্বপূর্ণ কে থাকতে পারে। আর আমি মনে করি আজকে যদি সেলিম রহমানের সাথে আমি তার নামটা এভাবেই মেনশন করছি, শ্রদ্ধেয় অমুক তমুক আমি আর বলছি না, উনি আমার ভাই, আমি তার বোন, এখানে উঁচু নিচু কিছু না। কিন্তু আমি একটি বিষয়ে এই জিনিসটা আমার খারাপ লেগেছে, সেটা হলো সেলিম রহমানের চেয়ে আজকের দিনে কে এমন গুরুত্বপূর্ণ। আমি নিজেকে সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মী পরিচয় দিতে চাই, পরিচয় দিই। এখানে অনেক সাংবাদিক আছে সিনিয়র, যথেষ্ট সিনিয়র, এবং স্মার্টলি তাদের গেট আপ দেখেছি, তাদের নিউজ আমি এখানে বসেই বুঝতে পেরেছি। কারণ তোমরা তো জানো আমরা কত বছর একসাথে কাজ করেছি, এগুলো বুঝতে পারি। কিন্তু খুব একটা বেতাল, তাই না? আর দুজন উপদেষ্টা, আর আরেকজন তো আমাদের সাথে কেন্দ্রীয় হয়েই গেল। আমি দুজন উপদেষ্টাকে দেখে বুঝতে পেরেছি যে তারা কতটা ঋদ্ধ, কতটা সমৃদ্ধ। আমরা যদি কাউকে সমাদর করতে ভুল করি তাহলে আমরা নিজেরা কখনো সমাজিত হতে পারবো না। এবং আমরা সংবাদ পরিবেশন, সংগ্রহ, পরিবেশন, তৈরি, অনুসন্ধান এবং সম্প্রচার, এরকম তো এই হচ্ছে সাংবাদিকতার কাজ। ব্যাখ্যা করলে হয়তো তোমরা অনেক বিজ্ঞ, অনেক কিছু বলতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হল যে আমি কি সংবাদকর্মী হতে পেরেছি, এই প্রশ্নটা রাখতে হবে আমাদের সামনে। কারণ এত বড় বড় প্রতিষ্ঠানে তোমরা ইন্ডিভিজুয়াল কাজ করছো, এবং আজকে অনেক বড় একটি প্রতিষ্ঠানের শাখা, জেলা শাখা উদ্বোধন করছো। আমার মনে হয় একটি মানুষের জন্য যথেষ্ট। যদি সে সেলিম রহমান, বাংলাদেশে তো একটা ব্র্যান্ড, তার যতগুলো ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান রয়েছে তার তো প্রয়োজন নাই এই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নিয়ে দুনিয়াদারে এত পরিশ্রমে। এতগুলো মানুষ নিয়ে তিনি এখানে এসেছেন, আমাদেরকে সাথে নিয়ে এসেছেন, অনেক কষ্ট করেছেন।
অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, নিজের হয়তো অনেক শিডিউল তিনি মিস করেছেন, কিন্তু যেহেতু এটা আমার একটা পরিবার, আমি মনে করি এখানে যারা আছেন আপনারা সবাই আমার পরিবারের ভাই ও বোন, এবং যারা আমার সিনিয়র, আমার বড় ভাই এবং চাচা হতে পারেন। তো সকলের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা সকলেই একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আমার সাথে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে কষ্ট করে এ পর্যন্ত আমার ডাকে সাড়া দিয়ে যারা কষ্ট করে, এবং বেশ কয়েকজন এখানে বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি দায়িত্বে রয়েছেন আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ। আমি নাম বলে যেহেতু সবাই কম, আমি নাম বলবো বলে দিচ্ছি, নাম বলবো না। তা আমি আমার সাথে যারা এসেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কাউন্সিলের সাথে সংযুক্ত রয়েছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সরকারিভাবে আপনাদেরকে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপনাদের 3 দিনের ট্রেনিং করার ব্যবস্থা করে দিচ্ছি। কারণ এখানে যারা আছেন সবাই বিজ্ঞ, সবাই সুন্দর দেখেন। অনেকে আমার পত্রিকায় আছেন, অনেকে বিভিন্ন বড় বড় জাতীয় পত্রিকায় আছেন, টিভি চ্যানেল আছেন। অনেকে নিউজ গুলো আমি ধরি, আমি করি। আমার 2টি জাতীয় পত্রিকা আছে, ডেইলি ফিট হয়। তো আমার 2টি পত্রিকা, এখানে অনেকে নিউজ আমি পর্যন্ত ছাপাইছি এবং আমার অনলাইনে করেছি। তো অনেক সুন্দর নিউজ গুলো আপনারা করেন। আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু তারপর আসবেন সহ অর্থ সম্পাদক শারমিন বেন, প্রচার সম্পাদক আরিফ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মহিলা বিষয়ক সম্পাদক শারমিন জাহান, গবেষণা বিষয়ক সম্পাদক আমি 2-4টি কথা বলবো আপনারা। মোহাম্মদ জানে আলম রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে। নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।